আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই চাচ্ছেন যে D360 ব্যাংক থেকে আপনারা কিভাবে বিকাশে টাকা পাঠাবেন ইন্টারেস্ট সহকারে, মানে যেই সরকারের যে অনুদানটা দিয়ে থাকে সেই অনুদানটা সহকারে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে D360 ব্যাংক থেকে আপনারা বিকাশে টাকা পাঠাবেন। তো সেই প্রসেসটা আজকে আমরা ফুল A to Z দেখার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সেটা করার জন্য আপনারা প্রথমে D360 ব্যাংক অ্যাপে চলে আসবেন। আপনারা পাসওয়ার্ড দিয়ে অথবা পাসকোড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আমরা আজকে বেনিফিশিয়ারি অ্যাড থেকে শুরু করে টাকা পাঠানোর শেষ পর্যন্ত আমরা দেখব, ঠিক আছে? তো কীভাবে যদি টাকা না যায় তো সেটার জন্য কিভাবে সলভ করবেন লাস্টে আমি বলে দেব। তো দেখেন, এখানে যদি আপনারা আসেন, এখানে আসার পরে এখানে আপনাদের একটা নিউ বেনিফিশিয়ারি একটা অ্যাড আসবে, অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পরে যেহেতু আপনি ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করবেন, তো আপনি এখানে ইন্টারন্যাশনালে ক্লিক করবেন। তো ইন্টারন্যাশনালে ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে 3টা মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। তো আজকে আমরা যেহেতু বিকাশে টাকা পাঠাবো তাই মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করবেন। আর যদি ক্যাশ পিকআপে পাঠাতে চান নামের উপরে, তাহলে মাঝখানেরটা, আর ব্যাংকে পাঠাতে গেলে উপরেরটা, ঠিক আছে? তো আজকে যেহেতু আমরা বিকাশে টাকা পাঠাবো অথবা আপনার নগদে টাকা পাঠাবেন, হ্যাঁ, তাহলে আপনারা মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে 2টা অপশন আছে, বিকাশ এবং নগদ। তো আপনারা যদি নগদে পাঠাইতে চান সেম প্রসেস, বিকাশে পাঠাইতে গেলেও সেম প্রসেস, ঠিক আছে? তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করব, যেহেতু আমি বিকাশে টাকাটা পাঠাবো। আপনারা চাইলে নগদে সিলেক্ট করতে পারেন, সেম প্রসেস, বিকাশ যেরকম প্রসেস আপনার নগদও সেরকম প্রসেসই, ঠিক আছে? তো আমি বিকাশে সিলেক্ট করলাম। তো বিকাশে সিলেক্ট করার পরে এখানে প্রথমে আপনার নাম্বারটা দিতে হবে। আপনার যেই নম্বরে আপনার টাকাটা পাঠাবেন, যে বিকাশ নম্বরে টাকাটা পাঠাবেন, সেই বিকাশ নম্বরটা আপনি এখানে বসাই দিবেন। 8 থেকে শুরু করবেন, ঠিক আছে? 0 দেওয়া দরকার নাই, 0 দেওয়া দরকার নাই, 8 থেকে শুরু করে আপনার নম্বরটা এখানে বসাই দিবেন। তো আমি আমার এখানে নম্বরটা বসাই দিতেছি। তো আপনারা আপনাদের নাম্বারটা এখানে সুন্দরভাবে চেক করে বসাই দিবেন যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? তারপরে নিচে আছে আপনার এন্ট্রি করার রিলেশনশিপ, পরে আপনি আপনারা কি যার কাছে করবেন, টাকাটা এখান পাঠাবেন দেখতে পাবেন সে বেনিফিশিয়ারি আপনার কি রিলেশনশিপ, হয়। এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে যে অর্থাৎ আপনি কোনো যে একটা আপনি বিকাশ নাম্বারটা সিলেক্ট এড করে করেছেন, দিতে কাকে পারেন, আপনার হয়তো টাকাটা আপনি দিচ্ছেন ফ্যামিলি বাংলাদেশে, অথবা ব্রাদার আপনি এখানে ফাদার, সর্চ করে হ্যাঁ, দিতে সব পারেন। কিছু এখানে এখানে দেওয়া ব্রাদার আছে। লেখা আছে, আপনি ডটার লেখা আপনার আছে, যেটা ফাদার লেখা আছে। আসে তো সো সেটাই আমি আপনি সিলেক্ট কাজিন করে দিয়ে দিবেন, ঠিক আছে? কাজিনও তো দিতে আমি পারেন। এখান থেকে আমি যার কাছে সো টাকাটা আমি পাঠাবো, এখন আমার তো কাজিনকে সে দিতেছি, আমার এখানে যেটা ক্লিক হয় আমি করতেছি। সেটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেন আপনারা এখানে নিকনেম অপশনাল, অর্থাৎ এখানে নিচে আরেকটা একটা অপশন নিকনেম আছে লিখে দিবেন। যে কি জন্য লিখে দিবেন? নিকনেম, যার কাছে ধরুন টাকাটা আপনি পাঠাবেন এখন তার নিকনেমটা বেনিফিট কি এড করছেন বিকাশ চাইলে নাম্বার। সো আপনারা দিতে পরবর্তী পারেন, নেক্সট টাইমে না যদি আপনার দিলেও টাকা কোনো সেন্ড করেন, সমস্যা নাই, যেহেতু তাহলে এটা আপনি অপশনাল, জানতে ঠিক পারবেন আছে? এই বিকাশটা তো কার চাইলে নাম্বার। আপনারা যে কোনো সো একটা আপনি নাম তার নাম দিয়ে লিখে দিতে দিতে পারেন পারেন। অথবা আপনার আমি লিখে নিজের দিয়েছি। নামও দিয়ে দিতে পারেন, বা যাকে আপনি ওনার বিকাশে টাকা সেন্ড যে করতে কোনো যাচ্ছেন একটা তার নাম ডাক লিখে নাম দিবেন। সেটাও দিয়ে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না দিলেও সাথে বিকাশও সমস্যা লিখে নাই, দিতে ঠিক পারেন। আছে? তো আমি এখানে জাস্ট একটা নাম আমি দিয়ে দিলাম সো যে নামটা এন্ট্রি করার বোঝানোর পরে ক্ষেত্রে। এখানে দেখতে তো পাবেন আপনারা ফার্স্ট দিয়ে নেম, দিবেন, দিয়ে দেওয়ার অর্থাৎ পরে আপনি যে বিকাশ এখানে ফার্স্ট অ্যাকাউন্টটা নেম, অর্থাৎ বিকাশ যার নাম্বারটা এড কাছে করতে টাকাটা চাচ্ছেন, পাঠাবেন ওই তার ফার্স্ট নামটা নেম কি, এখানে মানে লিখে দিবেন। সো আপনারা যে দেখবেন বাংলাদেশের যে যে এনআইডি কার্ডের নাম্বার বিকাশে দিয়ে টাকাটা বিকাশ নাম্বারটা পাঠাবেন খোলা আছে, তার ওই বিকাশ এনআইডি কার্ডের অ্যাকাউন্টটা যে নামে নামটা এখানে খোলা লিখে আছে, দিবেন। যে ফার্স্ট এনআইডি নেম কার্ড দিয়ে লিখবেন খোলা আছে, আপনারা সর্বপ্রথমে। সেই এনআইডি কার্ড নামটা দিলে সবচেয়ে ভালো হয়। সেজন্য যদি পরবর্তীতে যদি আপনার টাকাটা যদি ফার্স্ট নেম নাও যায় লেখার পরে তাহলে এখানে রিপোর্ট মিডল নেম, করলে কিন্তু মিডল টাকাটা নেম তারা অপশনাল, সাথে সাথে লেখার প্রয়োজন দিয়ে নাই। দিবে, ঠিক অর্থাৎ আছে? আমাদের আর যদি ভুল বাংলাদেশের হয় একটু বেশিরভাগ দুই ঝামেলা নামে হয়, ঠিক আছে? তাই বিকাশ আপনারা নাম্বার খোলা থাকে। সঠিক নামটা সো দেওয়ার লাস্ট চেষ্টা নেমটা করবেন। এখানে লিখে দিবেন। তারপরে আর মিডল যদি নেমের এক নাম ভিতরে থাকে তাহলে অপশনাল না আপনারা কি দিলেও করবেন, পারবেন। ফার্স্ট আর নেম লাস্ট লিখে দিবেন। নামের ভিতরে নামের শেষে সো যার নামে যে বিকাশ শব্দটা আছে অ্যাকাউন্টটা সেই খোলা আছে শব্দটা তার এখানে আব্বার নামও লিখে দিতে বসাই পারেন দিবেন, মানে লাস্ট লাস্টের নামটা, নামে। ঠিক আছে? আর যদি আপনার ওয়াইফকে তো সেন্ড করেন বসাই তাহলে দেওয়ার পরে ওয়াইফের সাথে আপনার সবকিছু হাজবেন্ডের ঠিকঠাক ওয়াইফের থাকার পরে হাজবেন্ডের আপনারা নামও লিখে দিতে পারেন, নিচে সমস্যা নেই। নেক্সটে বা সো কনফার্মে ক্লিক করবেন, তারপরে ঠিক সব আছে? তো ইনফরমেশন আমি ডালার এখানে পরে কি করবেন, এখানে নেক্সটে নেক্সট ক্লিক অপশনটা ক্লিক করলাম। করে দিবেন তো নেক্সটে নিচে। ক্লিক করার পরে দেখা যাক আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয় দেন কিনা। আপনার তো সামনে এখানে এরকম ইন্টারফেস সরি শো হয়ে টু, যাবে। অনেকের মানে ক্ষেত্রে শো এখানে হবে ইস্যু না, দেখাইতেছে, তো এটা সরাসরি অ্যাড সমস্যা হয়ে নাই, যাবে। বা টেকনিক্যাল অনেকের ক্ষেত্রে সমস্যা। এইভাবে তো শো আপনি হলে কি এখানে করবেন, আপনারা ক্লোজে এখানে ক্লিক ক্লোজ করবেন, ক্লিক ঠিক করে আছে? দিবেন। তো ক্লোজ ক্লোজে ক্লিক ক্লিক করার পরে করার পরে আবার নেক্সট আবার অপশনটা নেক্সটে ক্লিক করে ক্লিক দিবেন। করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ, দেন এখানে এগেন আবার এরকম বলতেছে যে ইন্টারফেস হয়ে অলরেডি যাবে। দেখুন বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি অ্যাড অলরেডি হয়ে গেছে আমাদের, এক্সটেন্ড, ঠিক অর্থাৎ আছে? অলরেডি টেকনিক্যাল অ্যাড সমস্যা হয়ে গেছে। সো দেখাইছে, তার আপনারা জন্য ক্যান্সেল আসলে করি সরাসরি আপনার ব্যাকে মোবাইলে চলে একটা যাবেন। কল আসতইলো। ব্যাক। তো কল যেহেতু আসে নাই তার মানে এই যে দেখুন বেনিফিশিয়ারি আমি ব্যাকে আসার অ্যাড সাথে হয়েছে সাথে কিনা। আমি এখানে যদি ব্যাগে যাই, বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। দেখেন এই আমার দেখুন কিন্তু এখানে রোজিনা বিকাশ, বেনিফিশিয়ারিটা এই যে কিন্তু বিকাশ অ্যাড হয়ে নাম্বার গেছে, ওয়ালেটটা ঠিক এখানে শো আছে? হয়ে গেছে। সো আমি তো যেহেতু সরাসরি অ্যাড হয়ে হোম গেছে পেজে তো চলে আমি যাই। এখানে হোম পেজে যাওয়ার পর এখানে বেনিফিশিয়ারিতে আমি ট্রান্সফার ক্লিক একটা ক্লিক করব। করে দিবেন। তো আমি দেন এখানে ট্রান্সফারে কি গেলাম, করবেন, এই যে দেখেন আমার দেখুন এখানে বেনিফিশিয়ারিটা আছে। ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করে দিবেন। ইন্টারন্যাশনাল ক্লিক এই করার দেখুন করার পরে আমার সর্বপ্রথম আপনাদের দুইটা বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারিটা আসছে। আমি অ্যাড হয়ে উপরেরটা গেছে বা এখনো
এখানে অর্থাৎ আমার সিলেক্ট করেছি বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে, নিচেরটা হইছে করেছি, ব্যাংক তো অ্যাকাউন্ট, আমি উপরটা এখানে হইছে বিকাশ। উপরেরটাতে সো আমি ক্লিক এখানে করব। বিকাশের উপর একটা ক্লিক করতেছি, তো আপনারা এখানে ক্লিক আপনারা করবেন। যে ক্লিক বেনিফিশিয়ারি অ্যাড করার পরে করছেন আপনার সেখানে সামনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস তো হয়ে যাবে। সেখানে ক্লিক অর্থাৎ করার পরে আপনারা এখানে এখানে আপনার সর্বপ্রথম রিয়েলটা উপরে বসে দিতে আপনার পারেন, রিয়াল কত আর বা নিচে আসবে আপনার টাকা আপনারা কত রিয়েল যাবে, যদি না ঠিক আছে? বসান আপনি তাহলে চাইলে আপনারা নিচের এখানে টাকাটা সিলেক্ট করতে পারেন, বাংলা টাকাও বসে আর দিতে আপনি পারেন। চাইলে এই যে আবার এখানে। উপরে সো আমি যে রিয়েল বসিয়ে দিছি। রিয়াল সেখানে কত রিয়াল আমি পাঠাবেন সেটাও এখন সিলেক্ট করতে পারেন। তো 100 আমি রিয়াল এখানে ট্রান্সফার করব। দেখি আমি 100 রিয়াল আমি ট্রান্সফার করব। তো আমি 100 একশো রিয়াল রিয়াল ট্রান্সফার বসাই করব। দিলাম। সাইড তো 10 একশো রিয়াল রিয়ালে ট্রান্সফার আমার করা যায় আসতেছে কিনা? 10 রিয়াল কোনো 3225 টাকা, আপনারা 10 ঠিক রিয়াল আছে? ট্রান্সফার এর করতে সাথে পারেন, কিন্তু সমস্যা নেই। আমাদের সো যে আমি 100 রিয়াল ট্রান্সফার করতেছি। সরকারে যে 2.5% ইন্টারেস্ট দেয়, মানে প্রণোদনা 100 দেয়, রিয়াল বসানোর সেটা পর কিন্তু দেখুন যোগ এখানে কোনো হবে, ফিস ঠিক আছে? লাগতেছে না, কিন্তু জিরো এখানে ফিসে। যোগ সো দেখাবে না। আপনারা যদি এই বাংলাদেশে ভিডিওটা যখন আপনার টাকাটা 6 মাস যাবে পর দেখেন, তখন 1 বছর পর অটোমেটিকলি দেখেন, তখন ওই টাকার হয়তো সাথে ফিস এসে ওইটা যেতে যোগ পারে। হয়ে চলে তাই না? যাবে, ঠিক হয়তো আছে? আসতে তো পারে, আমি 100 হয়তো রিয়াল নাও সিলেক্ট আসতে পারে। করলাম। আপনারা আপনারা জিরো ফিসে চাইলে টাকা ট্রান্সফার করতে পারেন বিকাশে। ডেইলি 4000 এন্ড রিয়াল আজকে রেট পর্যন্ত হয়েছে কত? আপনারা পাঠাইতে পারবেন, ঠিক আছে? 32.26 তো পয়সা। এখানে আমি অর্থাৎ এখানে আমি নেক্সটে এখন যে ক্লিক করব। ভিডিওটা রেকর্ডিং করতেছি, তো এখনকার যদি সময় আপনারা হইছে যদি 32 লিমিট না টাকা থাকে, 26 পয়সা যদি আমাকে বেশি রেট দিল। পাঠাইতে চান হয়তো যখন তাহলে আপনারা সমস্যা সেন্ড হতে করবেন পারে। তখন হয়তো তো বাড়তেও পারে, এখানে রেট বলেই এবং আছে কমতেও যে পারে। আপনার সো কি ডেইলি করবেন? অ্যামাউন্টটা বসানোর পরে 4900 এখানে রিয়াল নিচে নেক্সট পর্যন্ত উপরে আপনি একটা ক্লিক করে ট্রান্সফার দিবেন। করতে পারবেন। তো আমি এখানে নেক্সটে সো ক্লিক আপনার করলাম। সামনে নেক্সটে এরকম ক্লিক ইন্টারফেস করার হয়ে যাবে, পরে সোর্স সোর্স অফ অফ ফান্ড। ফান্ড, অর্থাৎ আপনি আপনি যে এই টাকাটা টাকাটা এখন সেন্ড কোথা থেকে করতেছেন সুইডেন আসছেন, থেকে, সো হ্যাঁ কিসের কামাইছেন, মাধ্যমে তো আয় সেটা করছেন, আপনারা আপনার সিলেক্ট করে স্যালারি দিবেন। সিলেক্ট করে তো দিতে পারেন, এখানে সমস্যা আপনারা নাই। চাইলে স্যালারি সিলেক্ট দেন করে এখানে দিতে দেখতে পারেন। পারেন পারপাস, তারপর অর্থাৎ কি এখানে উদ্দেশ্যে আসবে টাকাটা যে ট্রান্সফার আপনার করতে চাচ্ছেন, কার এখানে কাছে সিলেক্ট করে আপনি দিতে পারেন। কি কাজ করেন আমি বা ফ্যামিলি কি জব ট্রান্সফার করেন এটার উপর একটা বা ক্লিক করে দিতেছি, আপনার আপনারা এখানে ক্লিক আপনার করতে পারেন, ইয়াটা সমস্যা কি, নাই। তো সে যে কোনো দেন একটা আপনার সিলেক্ট সামনে করে দিবেন। এরকম ইন্টারফেস হয়ে যাবে, সিলেক্ট করে দেওয়ার পরে কনফার্মেশন। নেক্সটে এখানে সব ক্লিক করার ইনফরমেশন পরে শো হয়ে যাবে। এখানে এখানে আপনার বেনিফিশিয়ারি নাম সামারিটা শো হয়ে যাবে আসবে এবং যে আপনি মোবাইল যার কাছে ওয়ালেট টাকাটা অর্থাৎ বিকাশ পাঠাবেন নাম্বারটা শো হয়ে যাবে। সো তার আবার নাম, আপনারা তার মিলিয়ে নেবেন সবকিছু এখানে সঠিক শো আছে হবে। কিনা। তো সবকিছু তারপরে ঠিকঠাক আপনারা থাকলে মধ্যে স্ক্রল হ্যাঁ ডাউন করে নিচে আপনারা আসবেন, দেখুন এখানে সেন্ড ট্রান্সফার ফি মানিতে 0 ক্লিক করবেন। এবং ব্যাটও 0, এখানে কোনো দেখেন ফিস জিরো লাগতেছে না। ফিস, দেন মানে এখানে কোনো নিচে দেখতে টাকা পাবেন কিন্তু সেন্ড মানি, আপনারা এটার উপর একটা ক্লিক ব্যাট করে দিতে দিবেন। হবে না। তো সেন্ড মানিতে ক্লিক করার পরে এখন আপনাদের এখন মোবাইলে একটা আপনাদের ওটিপি আসবে। D360 ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা ওই রেজিস্টার সময় করা যে আছে কলটা সেই আসে নাই সেই কলটা মোবাইলে এখন আসতেছে, কল আসবে। বুঝছেন? আমার কল তো আসছে, আমি রিসিভ এখন করতেছি। একটা আপনার মোবাইলে একটা কল আসবে, তো সেই কলটা আপনারা রিসিভ করবেন। সরি। তো সেই কলটা আপনারা রিসিভ করবেন। তো রিসিভ করার পরে ওখানে বলবে যে আপনার টাকাটা যদি পাঠাইতে চান আপনি এত ক্লিক করেন, ঠিক আছে? তো আপনারা সেই নম্বরে সেই অক্ষরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো আমার মোবাইলে একটা কল আসছে, তো দেখা যাক আমি আমাকে কি বলে। তো আপনারাও আপনাদের মোবাইলে একটা কল আসবে। সেই কলটার মধ্যে আপনাদেরকে বলবে যে ইংলিশে বলবে অথবা আরবিতে বলবে যে এততে ক্লিক করুন যদি আপনারা টাকাটা পাঠাইতে চান। তো আপনারা সেইভাবে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো যখন আমি ক্লিক করে দিলাম তখন আমার মোবাইলে আরেকটা ওটিপি অপশন দেখাইতেছে যে ওটিপি যাবে একটা। তো সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন। কলটা আসতে হইলে না, যখন কলটা আসছে তার মানে কি আমার ওই যে সময় বেনিফিশিয়ারি অ্যাড করছিলাম সেই সময় কলটা আসে নাই, এই জন্য এখন আসছে আর কি। এরপরে আপনার যে মোবাইলে কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের টাকাটা চলে যাবে, ঠিক আছে? এখন আপনি শেয়ার করে যার কাছে টাকাটা পাঠাইছেন তার কাছে এই ডকুমেন্টটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের যার কাছে টাকাটা পাঠাইছেন শেয়ারের অপশনে ক্লিক করে কিন্তু আপনারা তাকে ডকুমেন্টটা পাঠাইতে পারেন যে আমি তোমার মোবাইলে বা তোমার বিকাশে আমি টাকাটা পাঠাই দিছি, ঠিক আছে? তো এই ছিল আজকের প্রসেসটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমি আজকে দেখানোর চেষ্টা করছি যে বেনিফিশিয়ারি অ্যাড থেকে শুরু করে আপনার টাকা পাঠানোর আগ পর্যন্ত কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরেকটা কথা, যে আমি বলছিলাম যে টাকা না গেলে কি হয়, ঠিক আছে? কি করবেন? তো অনেকের আছে টাকাটা যায় না, যাইতে সময় হয় অনেক, মনে করেন যেন বর্তমানে D360 ব্যাংক থেকে টাকাটা পাঠাইলে একটু সমস্যা হয়। তো তারা কি করবেন, তাদের যদি টাকাটা না যায় এখানে আপনার ডিসক্রিপশনে ক্লিক করে এখানে আপনার একটা রিপোর্ট করে দিবেন। তো কিভাবে আপনারা রিপোর্ট করবেন, কিভাবে আপনারা টাকাটা না গেলে কিভাবে আবেদনটা করবেন, সাথে সাথে টাকাটা চলে যাবে, তো সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে আপনারা রিপোর্টটা করতে পারেন যদি টাকা না যায়, ঠিক আছে? আর টাকা গেলে তো সমস্যাই নাই। আর তো আমার কিন্তু আমি যতবার টাকা পাঠাইছি প্রত্যেকবারই কিন্তু টাকা চলে গেছে, ঠিক আছে? হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিছে, চলে গেছে। তো যাদের বেশি দিন সময় নেই, হ্যাঁ, তারা অবশ্যই রিপোর্ট করবেন। কিভাবে রিপোর্ট করবেন সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন।